হিমালয় এশিয়ার একটি পর্বতমালা। এটি অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত, যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। ভূতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী ভারতের প্লেট ও এশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে। বিশ্বের 3টি প্রধান নদী যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই। ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিটিতে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত, তিব্বত, নেপাল, পূর্ব ভারত ও ভুটান হতে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণাঞ্চলীয় ভাগ পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু নদী যেমন সিন্ধু, কালী, তিস্তা ও ব্রহ্মপুত্র আড়াআড়িভাবে হিমালয়ের বুক চিরে ছুটে চলেছে। সিন্ধু ও সদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত, যার দৈর্ঘ্য প্রায় 563 কিলোমিটার। সদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটি কুমায়ুন হিমালয়, যার দৈর্ঘ্য 322 কিলোমিটার, এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত। তিস্তা ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয়, যার দৈর্ঘ্য 724 কিলোমিটার। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই 6 দেশে বিস্তীর্ণ হিমালয় পর্বতমালায় বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলোর অবস্থান রয়েছে। হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্টেন এভারেস্ট। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মর্যাদা পেয়েছে। নেপালি ভাষায় এর নাম সাগরমাথা আর তিব্বতে চোমোলাংমা। পরবর্তীতে পর্বতটি চূড়া চীন ও নেপালকে আলাদা করেছে। 1955 সালে ভারতীয় জরিপ অনুযায়ী এর উচ্চতা 8,848 মিটার, অর্থাৎ 29,029 ফুট। 1953 সালে এডমন্ড হিলারি এবং নেপালে শেরপা তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্টের শৃঙ্গ জয় করেন। প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্টের শৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহিম। এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গে কেটুই হিমালয় পর্বতমালা অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 8,611 মিটার, অর্থাৎ 28,251 ফুট। প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গে কেটে জয় করেছেন ওয়াসফিয়া নাজরিন। মাউন্টেন এভারেস্ট ও কেটু ছাড়াও 8,000 মিটারের বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, মাকুলা, ধবলগিরি, অন্নপূর্ণা পর্বত অন্যতম। 7,000 মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে অর্ধশতাধিক। ধারণা করা হয়ে থাকে বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করেছে সেখানে আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে টারসিয়ারি যুগে টেসিস নামক এক অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এই অগভীর সমুদ্রের উত্তরে আঙ্গারাল্যান্ড নামক এক, দক্ষিণে গঙ্গোয়াল্যান্ড নামক বিশাল ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত ছিল। কোটি কোটি বছর ধরে এই দুটি প্রাচীন ভূখণ্ড থেকে ক্ষয়প্রাপ্ত পলি টেথিস মহীখাতে সঞ্চিত হতে থাকলে সেই সঞ্চিত পলির চাপে টেথিস মহীখাতে ভূ আন্দোলনের সৃষ্টি হয়। এই ভূ আন্দোলনের ফলে গঙ্গোয়ানাল্যান্ডের তলদেশে ভারতীয় পাত এবং আঙ্গারাল্যান্ড এর তলদেশের এশীয় পাত সচল হয়ে পড়ে। ভারতীয় পাতের গতিবেগ বেশি হওয়ায় তা এশীয় পাতের দক্ষিণে প্রবল আঘাত করে। ফলে এই দুটি বিশাল ভূখণ্ড এর মধ্যবর্তী স্থানে সঞ্চিত পলিত প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ খেয়ে সুবিশাল হিমালয় পর্বতের সৃষ্টি হয়। ভাঁজপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলে হিমালয়কে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। শরৎ আসতে না আসতেই হিমালয় পর্বতের রং বদলাতে থাকে। প্রকৃতির সঙ্গে সঙ্গে হিমালয়ের গায়ে উঁচু উঁচু গাছগুলির পাতার রং স্পষ্ট হয়ে ওঠে। শরতের আবহাওয়ায় হিমালয়ের রূপই আলাদা। ভারতের উত্তর সীমান্ত জুড়ে অনেকটা অংশ দখল করে রেখেছে হিমালয় পর্বতমালা। পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এই পর্বতমালার ভয়ঙ্কর ও সৌন্দর্য থেকে কে মুখ ফেরাতে পারে না। হিমালয় যেন প্রতিটি ঋতুতেই নতুন এক রূপ ধারণ করে। তীব্র শীতের আগে শরতের হিমালয়ের রং রূপ দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকের ভিড় হয়। এমন বিস্ময় সারা বিশ্বে খুব কমই রয়েছে। শরতের ঝলমলে রোদ্দুরে জেরে পর্বতের শীর্ষগুলি হীরের ছটার মতো চোখ বাঁধা লাগায়। শরৎ আসতে না আসতে হিমালয় পর্বতের রং বদলাতে থাকে। প্রকৃতির সঙ্গে সঙ্গে হিমালয়ের গায়ে উঁচু উঁচু গাছগুলির পাতার রং স্পষ্ট হয়ে ওঠে। শরতের আবহাওয়ায় হিমালয়ের রূপই সম্পূর্ণ আলাদা। হিমালয় জুড়ে প্রতিটি অঞ্চলে শরতের মাসগুলিতে দারুণ অফার চলে। ঋষিকেশের বনাঞ্চল ঘুরে দেখতে পারেন। পাহাড়ের খুব বেশ উপরে নয়, কিন্তু শরতের হিমালয়ের বুক দুঃসাহসিকতার ভ্রমণের অভিজ্ঞতা নিজেকে উপহার দিতে পারেন। শরতের সময় উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেখার সুযোগ মেলে। এই সময় আবহাওয়া মনোরম হওয়ার কারণে দার্জিলিং হলো অন্যতম আকর্ষণীয় স্থান। ঠান্ডা বাতাস, উজ্জ্বল ও প্রাণবন্ত সূর্যের তাপ পর্যটকের মন শান্তি করে তোলে। হিমালয়ের কোলে একটি পাহাড়ি দেশ হলো নেপাল।
হিমালয় সাম্রাজ্যের দর্শনীয় জগতের একটি সুন্দর আবাসস্থল। গোটা নেপাল জুড়ে শরতের সময় এক অবিশ্বাস্য আবহাওয়া তৈরি হয়, যা পাহাড়ি পরিবেশকে আরও বেশি করে মুগ্ধ করে তোলে। সুপ্রিয় দর্শক, হিমালয়ের সৌন্দর্য কি আপনার হৃদয়কে একটু ছুঁয়ে যায়নি? তো আজকের মতো হিমালয় পর্বতমালার সকল আর্দ্র প্রান্ত এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ পাশে থেকে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।